দুটো খবরের বড় ডেভেলপমেন্টের দিকে আমাদের নজর থাকবে। একদিকে যখন জমি জালিয়াতি কাণ্ডে তদন্তে শালবনী থানার স্ক্যানারে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আত্মসহায়ক সুমিত্রা, এবার তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি হলো। অন্যদিকে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে প্রাথমিকে নিয়োগ দুর্নীতি মামলায় টানা জিজ্ঞাসাবাদ করে চলেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। প্রায় 1.5 ঘন্টা সময় পেরিয়ে গেল। 3 প্রতিনিধি আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন আমাদের সঙ্গে হিন্দোল দে, প্রকাশ সিনহা এবং আবির দত্ত। আমি শুরুতেই আপনাদের বলবো যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আত্মসহায়ক সুমিত রায়ের খোঁজে তল্লাশি এর আগেই শুরু করে দিয়েছিল শালবনী থানার পুলিশ। এবার সুমিত রায়ের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি হলো। এই মামলাতেই আপনারা জানেন ধৃত প্রাক্তন তৃণমূল বিধায়ক সুজয় হাজরাকে আজ ফের মেদিনীপুর আদালতে পেশ করা হবে। শুরুতে আবির দত্তর কাছে আমি এই নিয়ে চলে যাব, তার কারণ যে সুজয় হাজরার থেকে জিজ্ঞাসাবাদের পর যার নাম উঠে এসেছিল সুমিত রায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আত্মসহায়ক, দীর্ঘ তল্লাশির পরেও আবির তার খোঁজ পাওয়া যায়নি। এবার তার বিরুদ্ধে জারি হলো অ্যারেস্ট ওয়ারেন্ট। দেখো, একেবারেই এমনটাই পুলিশ সূত্র থেকে জানা যাচ্ছে এবং এই জমি জালিয়াতি মামলায় তল্লাশি চালানো হয়েছিল শালবনী থানার পুলিশ তরফ থেকে বিভিন্ন জায়গায়। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে এসেও তার আত্মসহায়কের খোঁজ করেছিলেন তদন্তকারীরা, কিন্তু তার খোঁজ মেলেনি। সূত্র মারফত জানা গিয়েছিল যে এসটিএফ এর তরফ থেকে, বেঙ্গল এসটিএফ এর তরফ থেকেও বিভিন্ন জায়গায় খোঁজ করা হচ্ছিল, কিন্তু তার খোঁজ মেলেনি। বেশ কয়েকবার নোটিশ তাকে পাঠানো হয়, এমনটাও পুলিশ সূত্রে খবর। এরপর আদালতের কাছে গতকালই তাদের আদালতের কাছে কিন্তু বিষয়টা জানায় পুলিশ এবং তারপর গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে। গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে সুমিত রায়ের বিরুদ্ধে এবং তার খোঁজও বিভিন্ন জায়গায় করা হচ্ছে বলে পুলিশ সূত্র থেকে জানা যাচ্ছে। তার কারণ এর আগে যাদেরকে গ্রেপ্তার করা হয়েছে, সুজয় হাজরা সহ আরও বেশ কয়েকজনেরকে জিজ্ঞাসাবাদও করা হয়েছিল, সেই ক্ষেত্রে যে তথ্য প্রমাণ পাওয়া গিয়েছে এবং সেইগুলোকে সামনে রেখেই সুমিত রায়ের খোঁজ করা হচ্ছিল, কিন্তু তদন্তে তিনি সহযোগিতা করছিলেন না, এমনটাই পুলিশ সূত্রে জানা যাচ্ছে। নোটিশ পেয়েও তিনি হাজিরা দেননি এবং তল্লাশি করেও তার খোঁজ মেলেনি বলেই আদালতের কাছে আবেদন করা হয়। মেদিনীপুর আদালত থেকে এই গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে বলে পুলিশ সূত্র থেকে জানা যাচ্ছে। বেশ আবির, তুমি আমাদের সঙ্গে থাকো।